এই যে পুলিশ ভাই, এটা মনে হচ্ছে কোন জায়গায় দেখলাম নাকি। এর চেহারা মনে হচ্ছে জেলেও দেখেছি। না না, এইরকমই হবে। না, আমাদের খাবার দিয়েছে তো কিরকম গো, সেই 3 বছর দেখেছি তো একাধারে, সেরকম মনে হচ্ছে। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়াস আলী মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর, 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা, তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকেন। রোজা যে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম জালেম নেই, ওর কাছে সব সমান, খালি ঝাড়ি দিত। কিসের নামাজ কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার আলা ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে, 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার আলা বড়ি প্রতিদিন প্রায় 2,000-2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে। এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই মারা যাব না, যাব না? এমন কেউ আছে মরবে না? যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন তিনিও মারা গেছেন। কি কথা বলেন না কেন? মোহাম্মদুর কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা জানি। কয়টা? 3টা প্রশ্ন জানি। এই 3টাকে সার্টিফাই করার জন্য আর একটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, আমরা এই শব্দের উপরে আজকে তাফসীর করব ইনশাআল্লাহ। দ্বিতীয়, মা দিনুকা, এটা এই 7 তারিখে জানুয়ারি যেখানে আছে ফজলু ভাইয়ের বাড়িতে, ওই জায়গায় করব। 3 নাম্বার, মা মানহাজার রজুল, এই লোকটা কে ছিল। এটা মিয়া নুরউদ্দিন অপু ভাই আসলে আমরা ওনার গ্রামের বাড়ি কোদাইলপুর নাকি আছে জানো, ওখানে কথা বলবো।
তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি আপনি না জানেন কবরে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই 3টা প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, 4 নাম্বার প্রশ্ন করা হবে তুমি এগুলো পেলে কোথায়। যদি বলেন আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে, না, আপনার বাবারে ফেরেশতা চিনি না। বলা লাগবে যে আমি পড়েছি কোরআনে। কোথায়? বলেন বলেন। আমরা সেই কোরআন থেকে আজকে এই প্রশ্নের জবাব নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপরে ছিল, আল্লাহ দয়া করে নামিয়ে দিয়েছেন। 1500 বছর আগে এই পৃথিবীতে একটা যুগ ছিল, তার নাম IMA জাহিলিয়াতের যুগ। আর 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশ একটা যুগ পার করেছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। আপনি কি কথা বোঝেন? শব্দের কিরম মিল দেখেছেন? IMA জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, দুইটাই প্রায় একই। ওরাও ওই সময় যা করতো এরাও প্রায় তাই করেছে। ওই সময়ও বাকশক্তি রুদ্ধ ছিল যারা দায়িত্বে ছিল তাদের কাছে। আমরাও প্রায় 15.5 বছর আমাদের এই বাকশক্তি রুদ্ধ হয়ে গিয়েছিল। অথচ কথা বলার ক্ষমতা যারা পালিয়েছে ওরা আমাদের দিয়েছিল। আল্লাহ বলেন না, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন আল্লামাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে, মানুষ কথা বলে কি করে। এই যে 1 ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। 27টা জায়গায় ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা জানাচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছেন। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে একেবারে 27 নাম্বার যার কাছে দেয়, ও আসে তখন এই মুখের গর্ত দিয়ে কথাটা বের করে দেয়। আপনি বলেন তো, ফেরেশতারা যদি দায়িত্ব পালন না করতো, আপনি সারাদিন শুধু গোগা করতেন, কথা বলতে পারতেন। কত বড় নিয়ামত আল্লাহ একটা দিয়েছেন বলেন। সুতরাং আমরা যারা কথা বলতে পারি আর যারা এই কথাটা বাকরুদ্ধ করে রেখেছিলেন, তাদের হেদায়েত কামনা করি না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি পথ দেখাচ্ছি না, দেখাবো না। এই জন্য যারা একবার জুলুম করে, যারা জালেম হয়ে যায়, ওরা যদি সত্যিকার অর্থ ফিরে না আসে, ওদের বৃদ্ধি আল্লাহ বাড়াতেই থাকে ফেরাউনের মতো। দিন যত যাবে দেখবেন ওরা নরম হবে না, আরো বৃদ্ধি বাড়বে। এটার বাস্তবতা দেখতে পাচ্ছে না যে 2 বোন একসাথে পালিয়েছে, এখনো মুখ জোর কমেছে। দিন যত যাচ্ছে মুখ জোর বাড়তেছে। তার মানে ইহদি মনে হয় এদের জন্য। আল্লাহ এদের হেদায়েত দিচ্ছে না, দেবেও না। কেন বলেন তো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই লোকটা যার ফিরে আসবে সে রাস্তা রুদ্ধ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন ওর জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখি। এই আয়াতটা যে কত বাস্তব, এই আয়াতটা যে কত নির্ভেজাল মনে হচ্ছে এই বাংলাদেশের জন্য তাকান। দিন যত যাচ্ছে, এ 15.5 বছরে যারা জুলুম করেছিল এ মানুষগুলো তত অপমান হচ্ছে। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমলের 53 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ যেন তার এই আঙ্গুল দিয়ে এভাবে শরীয়তপুরের মানুষদেরকে দেখাচ্ছে, ফাতিলকা বয়তুহুম, এই সেই ঘর। খাবিয়াতান, আল্লাহ জনশূন্য করে দিয়েছেন, সার শূন্য করে দিয়েছেন।
ওজাড় গৃহ বানিয়ে দিয়েছেন বিমা জলামো, তাদের জুলুমের কারণে। 64টা জেলা দেশে, 630টা থানা আছে। যারা দায়িত্বে ছিলে তাকান, অধিকাংশ জালেমদের বাড়িতে অফিসে টর্চার সেল ছিল। শুধু আয়না ঘর ওই ডিজিএফআই বানিয়েছে তা না, ডিবি অফিসে আয়না ঘর তা না, এদের বাড়িগুলো, এদের অফিসগুলো আয়না ঘর ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কাজ কারবার যেখান থেকে পরিচালিত হতো, যেখানেই জুলুমের দুর্বিসন্ধি হতো, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যে জায়গাগুলো ব্যবহার হতো, হে নবী আপনি একটু তাকান না কেন, ওই বাড়ি ঘরগুলো আমি আল্লাহ সার শূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশের জালেমদের বাড়ি ঘর আর অফিসগুলো। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ইট ও মানুষ খুলে নিয়ে চলে গেছে। আমি গতকালকে আসার সময় বাড়ির সামনে দেখলাম, আল্লাহ কি অবস্থা, বাড়ি আল্লাহর এই খবিয়াতান শব্দের সাথে মিলে গেছে। আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে বাড়ির দিকে তাকান, এটা জনশূন্য করে দিয়েছি, সার শূন্য, এটা উজাড় গৃহ। মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। জাতীয় টয়লেট কেন বললাম, একবারে 5-7 জন যাচ্ছে প্রসাব করতে, বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। কয়েকটা কারণ আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবেন। জালেমদের বাড়ি শুধু হানিফ সাহেবেরটা না, বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন। আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে, কিন্তু এগুলো সব চাইতে বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে। কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে, কি দাপট নিয়ে চলতো লোকটা, অথচ তার বাড়িটা আজকে খবিয়াতান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ বানিয়ে দিতে পারে, আপনি দেখেন আবু জেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে, পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা, দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে। কয়েকটা কারণ আছে তার। 1 নম্বরে, রোগ শোক থেকে বাঁচার জন্য জালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ। এই যে আমি নিজে 16 সালে হজে গিয়েছিলাম, 7 চক্কর দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরি দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হাজি হল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমারও তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে। নাই তো 8-9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা, এখানে আরবি গ্রামার যারা বোঝে লামে তাকিদ, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন।
জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয় তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এদের আমরা আর চাই হই যেন জালেম হয়ে না যায়। মাজলুমের যে কত দুঃখ কত বেদনা আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাজলুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে, আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়াস আলী মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর, 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা 1 মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খেলে রোজা থাকেন। রোজা যে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো যদি ভালো মানুষ হয়তো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম জালেম নেই, ওর কাছে সব সমান, খালি ঝাড়ি দিত। কিসের নামাজ কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার আলা ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার আলা বড়ি প্রতিদিন প্রায় 2,000-2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে। এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে, তখন বলবে 5টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহর, ফেরেশতা চলে যাবে না, 5টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলোই তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টার 4টা পারেন, 1টা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না।
তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবেন ইয়াই মুগুর, পিটাতে থাক। আমরা যেন ধরা খেয়ে না যাই, এই জন্য আজকের এই আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটো ভাই সহ যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান, আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সূরা হামিম সাজদা। পরা কোরআনে কারিমের ভেতরে ৬৬৬৬টা আয়াত আছে। মাত্র একটা আয়াতের ৩ ভাগের ১ ভাগ আমরা পড়েছি। এতটুকুর উপরে আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার এই মাথার ভেতরে কোরআনে কারিমের আয়াত সম্পর্কে যত তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি, আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা লুকিয়ে আছে আয়াতে, আমরা এবার টান দিতে থাকি। এরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু, এ কথা বলতে পারে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এটা বলার পরেই শেষ না, সুম্মাস্তাকামু, এর উপরে যারা দৃঢ় থাকে, এর উপরে যারা ইস্তেকামাত পয়দা করে, টিকে থাকে, অটল থাকে, অটুট থাকে, স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে। এই যে দুইটা কথা বললাম, শুনতে যত সহজ মনে হচ্ছে, এ দুটা কথা মেনে জীবন চালানো অত সহজ না। কথা বলে না কেন? আয়াতে আল্লাহ আমাদের কাজ দিয়েছেন দুইটা। যদি সত্যি এই দুইটা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে, আমরা অনেকেই মনে করি রব মানে আল্লাহ। আল্লাহ একটা নাম। রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি তাফসিরে, সামারাইজ করে বানিয়েছি 5টি। আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে এই 5টি মিলাতে পারেন, কবরে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ। আমি তাফসির থেকে বলছি। এবার 1 নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ পেয়েছি, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? 2 নম্বরে রব মানে রিজিকদাতা। 3 নম্বরে রব মানে মা'বুদ। 4 নম্বরে রব মানে আইনদাতা। 5 নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন তো একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই 5টা আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি। কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্য, তার ভেতরে এই নামটা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। 1 নাম্বার, বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করেছিলেন একাধারে 3 মাস। 3টা মাস ধ্যান করার পরে তাকে প্রথম আল্লাহ এই শব্দটা দিয়েছেন জিবরাইলকে দিয়ে। ফেরেশতা এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরেও তিনি বলেন না, আমি পড়তে পারি না।
ফেরেশতা জিবরাইল যখন বুকের সাথে চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসীরের কিতাবে আছে ফি জিলালিল কোরআনে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1 সেকেন্ড আর দেরি করেন না, এবার 5টা আয়াত জিবরাইলের সাথে সঙ্গে সঙ্গে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি 3 বার জিজ্ঞাসিত হলেন যে পড়েন পড়েন পড়েন, 3 বারই বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 4র্থবার কি এমন বললেন যে তিনি পড়া আরম্ভ করেছেন? শুধু পড়েননি, 5টা আয়াত একাধারে পড়েছিলেন। জবাব, আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনের সাথে মিলিয়েছি, প্রতিটি মুফাসসির লিখেছেন বিশ্বনবী পড়েছিলেন এই কারণ এতক্ষণ জিবরাইল পড়তে বলেছে, কিন্তু কার নামে এটা বলেনি। যেই বলেছে রবের নামে পড়েন, নবীজি আর 1 সেকেন্ডটা দেরি করেনি। এটা যেন বলতেই চাচ্ছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার খালি পড়তে বলেন, তে কার নামে পড়বো? আমি তো আর গরু ছাগলের নামে পড়তে পারি না, দেবদেবীর নামে পড়তে পারি না, আমি বাবার নামে দাদার নামে পড়তে পারি না। আপনি পড়তে যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি তোমাকে বানিয়েছে। আমি কিন্তু দেরি করি নাই। আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতেই হয় রবের নামে পড়া লাগবে। বাংলার মুসলমানেরা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এই 15.5 বছরে রবের নামে যতটুকু পড়াশোনা চলতো, দায়িত্বে যারা ছিলেন আরো অধিকাংশ জায়গায় রবের নামটা তুলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে লেখা থাকলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রব্বি জিদনি ইলমা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই শব্দগুলো সবই এই 15.5 বছর আপনারা পাল্টিয়ে ফেলার পায়তারা করেছিলেন। অনেকগুলো জায়গা থেকে পাল্টিয়েও দিয়েছিলেন। পড়া যদি রবের নামে মুসলমান না পড়ে, কে হরের নামে পড়বে বলেন? যতগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল এই 15.5 বছরে, এই দাদা বাবুদের যতগুলো ষড়যন্ত্র আমাদের ওপরে ছিল, তার 1 নাম্বার এইটা, আমাদের পুরা জাতিকে তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নাস্তিকতার শিক্ষা দেওয়ার জন্য রব থেকে ভুলিয়ে রেখেছিল। আপনি পড়েন কিন্তু রবের নামে না, আকডম বাগডম ঘোড়াডম সাজে। কি পড়বো আমি? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, কি পড়বো আমি? আপনি তো পড়তে বললে এমন লোকের নামে, এমন সত্তার নামে পড়তে বলবেন যিনি আমাকে বানিয়েছেন। এবার আসেন তো, এই যে খালাক শব্দ, এটা রবের প্রথম অর্থ। রাব্বিকাল্লাযী খালাক, রবকে যিনি বানিয়েছেন। যিনি কি করেছেন? বানিয়েছেন আমাদেরকে। কে? রব। বলেন বলেন। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, তাকে শুধু আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আমাদের কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা পাঠিয়েছিলেন জমিনে। একজনও মাটির কান্না দেখে মাটি নিয়ে যেতে পারে নাই। এটা তাফসিরে হাক্কানির ভেতরে আছে। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 থাবা মাটি নিয়েছিলেন, 1 খামসা। মুফাসসির বলেন 1 খামসার ভেতরে আজরাইলের মাটি ছিল 40 মণ। ফেরেশতাকে বললেন নিয়ে যখন এসেছো বানাও। তার সাথে 70,000 ফেরেশতাকে আল্লাহ সহযোগী বানিয়ে হযরতে আদমের এই দেহটা বানিয়েছিলেন শুধু 60 হাত লম্বা, 120 হাত লম্বা, 60 গজ, 36 হাত মোটা। বিশাল দেহ বানিয়েছে ফেরেশতারা ওই 1 মোট মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থাক, এবার যে চেহারা এটা আমি আল্লাহ নিজে বানাবো। কে বানিয়েছে? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম।
আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বানিয়েছি বিশেষ করে এই চেহারাটা, এখানে কারো হাত নেই। এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে খুব শিল্পীর তুলির আকারে সাজিয়েছি। মানুষের চেহারা এই জন্য এত সুন্দর, তামাম দুনিয়ার যত সুন্দর আছে সব চাইতে বেশি সুন্দর মানুষের এই চেহারা। মেয়েরা যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনদেরকে এখানে একটা মাসলা বলি। অনেকে রাগ হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বলে ফেলে তোর মুখে লাথি দেব, না, এটা কবিরা গুনাহ হবে। এ মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন, এই জন্য মুখের অনেক দাম। আপনি এ কথা বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই ইঙ্গিত দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর আহসান ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এর উপরে আর সৌন্দর্য হয় না। সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষের আকার, এই আকৃতি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, মাটি বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? আপনি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণা করা হয়, ওখানে মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে এর ভেতর থেকে। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতর থেকে আপনাকে বের করে দেবে। মাটি দিয়ে আল্লাহ শুধু আদমকে, আর আমরা যারা আদমের সন্তান, সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তিনি বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। এই মাটিতে খাবার হয়, এই খাবার আমাদের বাবার মা খায়। বাবার এই পেটের নীল দাঁড়ার ভেতরে যেটা জমা থাকে এটাকে বলা হয় স্পার্ম। মায়ের রেহেমের ভেতরে যেটা জমা আছে বুকের ভেতরে এটাকে বলা হয় ওভাম। খাবার দুইজনেই খাচ্ছে, দুইজনের দুইটা জিনিস তৈরি হয়, একটা ওভাম আর একটা স্পার্ম। এই দুইটাকে একসাথে বিজ্ঞানের ভাষায় বলা হয় জাইগট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষকে একটু নজর করে না, এই যে একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। আপনি যে অহংকার করেন, এই জন্য আল্লাহ এমন জায়গায় আঘাত দিয়েছেন যে অহংকার সব মাটির সাথে মিশে যাবে। কি নিয়ে অহংকার করো? তুমি কি একটু নজর করো না কি দিয়ে তোমারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাও এক ফোঁটা না পাক পানি, যেটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। আল্লাহ এখানে দুইটা তথ্য আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে, ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আমি যারা শিক্ষিত মানুষ আর আলেম তাদেরকে বলছি, আল্লাহ বলেন এখানে সলবন এক বচন, তারাইব বহু বচন। তাফসিরের ভাষায় পড়েছি, সলবন বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে, আর তারাইব বলা হয় ছেলেদের লজ্জাস্থানকে। প্রশ্ন আমার, সন্তান তৈরি করার জন্য শুধু মা একা হলে হবে? হয়েছে একটা, শুধু হযরত ঈসা নবী। এটা আল্লাহর আলাদা নিদর্শন। তাছাড়া স্বাভাবিকভাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মা একা দুনিয়ায় সন্তান আনতে পারেন নাই। কথা বলেন না কেন? আল্লাহ এজন্য এখানে দিয়েছেন এক বচন না, মায়ের ক্ষেত্রে তারা বহু বচন। সলবন আল্লাহ এক বচন দিয়েছেন। বাবার লজ্জাস্থানের নাম যেখানে আপনি পাবেন এক বচন, মেয়েদের মায়ের লজ্জাস্থানের নাম পাবেন বহু বচন। বহু বচন একটার পরে দুইটা হলেও বহু বচন হয় না, এক দুই পার করে 3 হওয়া লাগে, তারপরে বহু বচন। এখান থেকে হাদিসের ব্যাখ্যা হচ্ছে, বাবার চাইতে মায়ের অধিকার কমপক্ষে 3 গুণ বেশি। পৃথিবীতে একটা সন্তানের জন্য বাবা যা করে, যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। এই যে কষ্ট, এটা কিন্তু মাপা যায়। একটা পুরুষ মানুষকে যদি 45 ডিগ্রি কষ্ট আপনি দেন, 45 ইউনিট, ও মারা যাবে।
এর চাইতে বেশি সহ্য ক্ষমতা পুরুষের শরীরে আর নেই। কিন্তু বিজ্ঞান জানিয়েছে একটা মা যখন সন্তানকে দুনিয়ায় আনতে ডেলিভারির কষ্ট সহ্য করে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আপনার মতো হামসাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা 45 না 57 না 45 না 46 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, যেটা পৃথিবীর কোনো পুরুষ সহ্যের বাইরে। নবীজি বলেন যে জানে খেদমত যদি করতে চাও মায়ের করবা, এরপরে মায়ের, এরপরে মায়ের, এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন বাবার। আমি চিন্তা করেছিলাম এই হাদিসটা নিয়ে, বাবার কথা আল্লাহর নবী 4 নম্বরে দিলেন, ও না বললেও ছাতা হতো। প্রথমে 1, 2, 3 দিয়ে দিলেন মাকে কেন? সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাখ্যাটা নিজে দিয়েছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোকে পেটে বহন করা 10 মাস 10 দিন পর্যন্ত বস্তার মতো পেটে বহন করা, এটা দুনিয়ার কোনো বাবা এ কষ্ট টের পায়নি, টের পেয়েছি শুধু তোর মা। এই জন্য প্রথম খেদমত করতে হলে মাকে দিয়ে শুরু করবি। এমনকি দুনিয়ায় কেউ যদি টাকা পয়সা খরচ করতে চান, আজ আমরা ইসলাম না জানার কারণে চলে যাচ্ছি সেই বরিশালে, সেই চট্টগ্রামে, সেই সিলেটে। না, সূরা বাকারার 215 নম্বর আয়াত 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়ার কোন সলিমদ্দি কলিমদ্দি যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, ওসি সাহেবের জীবনী মনে করেন চাকরি যতদিন পায়নি মনে করেন ওনার উপায়ন্তর ছিল না, চাকরি প্রথম পাওয়ার পরে বেতন পেয়েছে। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো, আমার জীবনের এই প্রথম ইনকাম আজকে প্রথম উপায় করা শিখেছি, এ প্রথম বেতনটা আমি কি মসজিদে, মাদ্রাসা, এতিমখানায়, বাবার দরবারে দিয়ে আসবো? আল্লাহ বলেন না, প্রথম নাম্বারে তুই ভালো ভালো কাজে এই টাকাটা খরচ করবি। উনি যদি প্রশ্ন করে আল্লাহ ভালো কাজ দুনিয়ায় কোনটা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কারো হাতে ব্যাখ্যা আল্লাহ ছেড়ে দেয়নি, যদি আমার হাতে দিত অসিরে বলতাম আপনি জায়গা পাচ্ছেন না, আমারে দিয়ে দেন। কোন বাবারে জিজ্ঞাসা করলে দরবারের বাবা বলতো কাজ পাচ্ছেন না, দুটো ছাগল কিনে দেন। এই জন্য আল্লাহ ব্যাখ্যা নিজের হাতে রেখেছেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন প্রথম নাম্বারে খরচ করবি তোর ভালো কাজ। ভালো কাজ দুনিয়ায় শুরু হবে তোর মা আর বাবা দিয়ে।